পছন্দ করেন না। নমরুদকে আল্লাহ পাক পছন্দ, দাম্ভিকতা ভালো না, দাম্ভিকতা একেবারেই ভালো না, এটা করবেন না, কেউ উচিত না, আমার জন্য উচিত না, কার জন্যই উচিত না। যাই হোক, এর জন্য আমি মনে করি একজন মুসলমান ইসলামের বাইরে যাওয়ার কোনো সুযোগ আছে কিনা ভাই? কোনো সুযোগ নাই। বলতে না আমার হিন্দু দাদু কেন ইসলামের পক্ষে থাকে? প্রশ্ন এখানে, আমার দাদু কেন ধরে না আপনাকে কেন নির্বাচিত করবে? আপনি আলেম মানুষ, পীর মানুষ, আমি হিন্দু ঠাকুর, আমি হিন্দু মানুষ, আপনাকে নির্বাচিত কেন করবো? একটা প্রশ্ন আছে কি? মুসলমানরা ইসলামের বাইরে যাওয়ার কোনো সুযোগ, যেরকম ধরেন আমি যদি প্রশ্ন করি আপনি কোরআন ও সুন্নাহ মানেন কি মানেন না, একজন মুসলমান কি বলবে? যদি বলে মানি না, কারবার শেষ। যদি বলি ভাই আপনি আল্লাহর নবীকে নেতা মানেন কি মানেন না, সে কি বলবে? যদি বলে মানি না, কারবার শেষ। মুসলমান ইসলামের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। প্রশ্ন করবেন দাদু কেন ইসলামের পক্ষে থাকবে? এই দাদু কেন আমাকে নির্বাচিত করবে? প্রশ্ন এখানে জবাব দেবো নাকি? দাদু আমাকে নির্বাচিত করবে, ইসলামকে নির্বাচিত করবে শান্তি পাওয়ার জন্য, মুক্তি পাওয়ার জন্য, তার অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য। ধরে নেন আমি যে নির্বাচিত হই, দাদুর একটা সুন্দরী মেয়ে আছে, আমি কি ইফতিজিং করবো, সিলোতানি করবো? তার মানে আমার কাছে ওনার মেয়ে নিরাপদ। কথা বলে উনি আমাকে নির্বাচিত কেন করবে? ওনার মেয়ের নিরাপত্তার জন্য। ধরে না, যদি আমাকে নির্বাচিত করেন, ওনার ব্যবসা প্রতিষ্ঠান আছে, আমি গিয়ে চাঁদা তুলবো, আমাকে নির্বাচিত উনি কেন করবে? চাঁদা মুক্ত ব্যবসা করার জন্য। ধরে নেন আমাকে নির্বাচিত করে, দাঁড়ান বাড়ি আমি অবৈধ দখল করবো, তাকে আমাকে নির্বাচিত করবো না, বাড়িকে হেফাজত করার জন্য। কথাটা বোঝাতে পারি? ধরে নেন যে আমি নির্বাচিত হই, অবৈধভাবে আমার দাদুর উপরে কিনে আক্রমণ করবো, তার মানে আমাকে নির্বাচিত করবো না, জান মানে হেফাজতের জন্য। ধরে নেন যে আমি নির্বাচিত হই, ওনার মন্দিরে গিয়ে আমি ভেঙে চুরমার করে দেবো, তার মানে উনি নিরাপদ না, ধর্ম পালন করার জন্য। মুসলমান ইসলামের বাইরে যাওয়ার সুযোগ নাই। বৌদ্ধ খ্রিস্টান মুসলমানদেরকে একজন আলেমকে নির্বাচিত করবে কিসের জন্য? নিরাপত্তার জন্য, জান মানে হেফাজতের জন্য। এই বরিশালের মানুষ আমি জানি না এদের অবস্থা কি, আল্লাহ পাক ভালো জানেন, আমি জানি না। আচ্ছা বলেন তো, এক সময় আমরা খালে পানি খাইতাম না? কথা বলেন না? এরপরে স্যালো টিউবওয়েল আসছে, খালের পানি বাদ খাইলাম কি? এরপর স্যালো টিউবওয়েল বাদ খাইলাম কি? ডিপ টিউবওয়েল বাদ এখন খাই কি? ডাইরেক্ট মিনারেল ওয়াটার। ফাইজানের পানি, ভালো ভালো মিনারেল ওয়াটার আমরা খাই। কথা ঠিক না? আচ্ছা বলেন তো, এখন কোনো পাগল যদি বলে আমার বাপ দাদা 14 গোষ্ঠী খালের পানি খাইছে, আমরা কেন মিনারেল ওয়াটার খাবো? পাগল বলবেন না বুদ্ধিমান বলবেন? পাগল। তো ওই সময় খাইছেন, এখন খান না কেন? ওই সময় ছিল না, এখন আচ্ছা বলো তো, এক সময় এই পর্যন্ত কাদা ভাঙ্গিয়ে আমরা চলি না বাড়িতে, এখন যান না কেন? ওই সময় রাস্তা ছিল না, এখন রাস্তা হয়েছে। এখন কোন পাগল যদি বলে বাপ দাদা 14 গোষ্ঠী খালের পানি খাইছে, আমি কেন স্বচ্ছ পানি খাবো? এটা বুদ্ধিমান না বোকা? তখন খাইছেন, এখন ঠান্ডা কেন? তখন ছিল না, এখন ঠিক বলতে পারবো যে এক সময় বিএনপি করছি, আওয়ামী লীগ করছি, জাতীয় পার্টি করছি, এখন ইসলাম করবো কেন? তখন ইসলাম শক্তিশালী ছিল না, এই জন্য খালের পানি খাইছি। এখন ইসলাম আসছে, স্বচ্ছ পানি আসছে। বাংলা কথা বুঝেন? একদিন ছিল না, করছি। একদিন নামাজ পড়তেন, এখন নামাজ পড়ি। এখন কেউ যদি বলে আমার বাবাকে নামাজ পড়তে দেখিনি, আমি নামাজ পড়বো কেন? বুদ্ধিমান না বোকা? আমার বাবাকে রোজা রাখতে দেখিনি, আমি রাখবো কেন? বুদ্ধিমান না বোকা? আমার 14 গোষ্ঠী হারাম খেয়েছে, আমি হালাল খাবো কেন? বুদ্ধিমান না বোকা? একদিন খারাপ ছিল না, এতদিন ডাকাত বদমাশরা লুচ্চারা ছিল, গুন্ডারা ছিল। এতদিন কি ছিল? ডাকাতরা ছিল, বদমাশরা, খুনিরা নিজেদেরকে খুন করিয়া ফেলা। বর্তমান যুগে অনেক দল আছে, এই মাত্র 1 বছরের মধ্যে নিজেদের পরে 300 করে খুন করিয়া ফেলাইছে নিজেদেরকে। এই মাত্র কয়েক দিনের মধ্যে সব খুনি। আপনি কি জানেন এই ঈশের এই তজুবুদ্দিনে মোরা বলা ঈশে চাঁদা দেয় না, এর জন্য স্বামীকে বেঁধে রেখে স্বামী স্ত্রীকে ধর্ষণ করছে। মিথ্যা বলছি? মিথ্যা
মিথ্যা বলছি। ওই বগুড়ায় মেয়েকে প্রস্তাব দিয়েছে বিবাহ করার জন্য, বাবা রাজি হয় নাই। মেয়ের সামনে বাবা হত্যা করছে, মেয়ের সামনে বাবা হত্যা করছে। অফিস ভাড়া দিছে, সাদা মানে অফিসের টাকা 1 বছর পরে টাকা আনতে গেছে। হ্যাঁ, মালিককে মেরে ফেলাইছে। হ্যাঁ, ফুলের তোড়া দিয়ে দিয়েছে, কথা ঠিক না? কি করছে? দুনিয়াকে বিদায় দিয়ে গেছে। আশ্চর্য বিষয়, শুধু একটা দুইটা ঘটনা, হাজার হাজার ঘটনা, হাজার হাজার ঘটনা, হাজার হাজার ঘটনা। চাঁদাবাজি, লুট তরাজ, বদমাশি, গুন্ডামি, ফাইজলামি, না না, এই দেশ এখন চলতে দেওয়া যায় না। আমার ভাই হত্যা হবে, আমার বোন ধর্ষিতা হবে, আমার টাকা লুটপাট করা হবে, চাঁদা দিয়ে বাংলাদেশে ব্যবসা করতে হবে, এরকম বাংলাদেশ আমরা চাই না। এই বাংলাদেশ আমরা চাই না। এর মুক্তি চাই, মুক্তি চাই, একে বাঁচাতে চাই, এর পরিবর্তন চাই, ওর গুন্ডা আমরা চাই না, চাঁদাবাজকে দেখতে চাই না, ওর ধর্ষককে দেখতে চাই না, খোদাখুদিকে বাংলাদেশের বাস্তবতা দেখতে চাই না, দালালদেরকে বাংলাদেশে দেখতে চাই। কি আপনারা, আমি খালি চিনলাম না, আপনারা বলবেন যে চাই না, দর্শক থেকে চান আপনারা, চাঁদাবাজকে চান আপনারা। পরিবর্তন করতে হবে, পরিবর্তন। আল্লাহ কি বলেন? ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ পাক কার ভাগ্য পরিবর্তন করেন না যতক্ষণ পর্যন্ত নিজে নিজের ভাগ্য পরিবর্তন না করেন। ততক্ষণ আল্লাহ পাক কার ভাগ্য পরিবর্তন করেন। আপনাকে আপনার ভাগ্য পরিবর্তন করতে হবে, আপনাকে আপনাকে পরিবর্তন করতে হবে। এর জন্য আসুন আমরা সম্মিলিতভাবে এই সমাজকে পরিবর্তন করার জন্য, এই সমাজকে সুস্থ রাখার জন্য, চাঁদা মুক্ত সমাজ করার জন্য, ইসলামী আইন বাস্তবায়ন করার জন্য, কোরআন ও সুন্নাহর আইন বাস্তবায়ন করার জন্য, মানুষকে মুক্তি দেওয়ার জন্য, বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য আমরা সম্মিলিতভাবে চেষ্টা করতে পারি না ইনশাআল্লাহ। কি আমার মুরব্বীরা, যুবকরা পারি না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এই যুদ্ধে আমাদের জয় করতে হবে। এটা যুদ্ধ শুরু হয়ে গেছে। আগামী ফেব্রুয়ারি মাসে 12 তারিখে যুদ্ধ হবে ইনশাআল্লাহ। ইসলামের পক্ষে শক্তি, ইসলামের বিপক্ষে শক্তি, চাঁদাবাজের পক্ষে শক্তি, চাঁদাবাজের বিপক্ষে শক্তি, যুদ্ধ শুরু হয়ে গেছে। কি কথা ঠিক না? আর এই সাত প্রতিষ্ঠিত করতে চায়, ন্যায় প্রতিষ্ঠিত করতে চায়, পক্ষে শক্তি, আর যারা জুলুম অত্যাচারকে বিস্তার করতে চায় তাদের পক্ষে শক্তির যুদ্ধ শুরু হয়ে যাবে। এই যুদ্ধে ইসলামের পক্ষে শক্তি জিতবে, ইসলামের পক্ষে শক্তি জিতবে, ন্যায়ের পক্ষে শক্তি জিতবে না, বিপক্ষে জালেমের পক্ষে শক্তি জিতবে। এর জন্য আমি বলবো 7 নাম্বার ওয়ার্ডে আমার যুবক বাবা বন্ধুরা, ভয় পেও না। এক গাজার আমাকে বলতে আছে, হুজুর ইসলাম ক্ষমতায় আসতে আমার গাজার অবস্থা রাখি, এছাড়া তো বাতাল অবস্থা। ওর টেনশন গাজা, কিসের ইসলাম, ইসলাম টেনশন কি গাজার অবস্থা, গাজার অবস্থা দেখি। আমি বল বাবা তুমি খুব টেনশনে বসবে। হ্যাঁ আমার গাজার অবস্থাটা কি হবে? আমি বললাম ধরে নাও তুই মসজিদে গিয়ে কি গাঁজা সেবন করতে পারো? না হুজুর তা তো পারি। মানে কেন করে? পরিবেশ নেই। আমি বললাম কোনো টেনশনের দরকার নেই, ইসলাম হুকুমাত হলে গোটা বাংলাদেশটা এখন পরিবেশ হয়ে যাবে, তোমার নিজের থেকে তুমি গাঁজা ছেড়ে দিবা। কেমনে? আমি বলি দেখো বাবা, ওরা এমন সংগঠন করছে যেই সংগঠনের মধ্যে ভোগ্য ফেরেশতা, বের হবে আযাজিল। আর আমাদের ইসলামের মধ্যে ভোগ্য আযাজিল, বের হবে ফেরেশতা। বিশ্বাস হয় না আপনাদের, খালি তাকায় আছেন, বিশ্বাস করে। আচ্ছা বলেন তো আব্বার ফাহাদকে কার হত্যা করছে? বইয়ের ছাত্র। এই বইয়ের ছাত্র কারা? সবচেয়ে মেধাবী। বইয়েরকে ভর্তি হওয়ার জন্য সবচেয়ে মেধাবী প্রয়োজন। বাংলাদেশের 1 নাম্বার কোয়ালিটির ছাত্ররা বইয়ের ভর্তি হতে পারে, সব মেধা, মুষ্টি মেধা। ওরা মেট্রিকে ভালো রেজাল্ট করছে, আইয়ে ভালো রেজাল্ট করছে, কিন্তু এমন দল করছে খুনি হয়ে গেছে। ঢোকছে ভালো ফেরেশতা, বের হইছে আযাজিল। জাহাঙ্গীর মহসিনে 100 ধর্ষণ করার পরে সেন্সি কারা পালন করছে? এই ভালো ছাত্র পুলিশ ঢুকছিল ফেরেশতা, বের হইছে ধর্ষণ। অস্ত্রবাজি কারা করে? এই ছাত্রগুলি ঢুকছিল ফেরেশতা, বের হইছে অস্ত্রবাজ। চাঁদাবাজি কারা করে? এই ছাত্ররা ঢুকছিল ফেরেশতা, বের হইছে আযাজিল। আর ইসলামের মধ্যে ঢুকবে আযাজিল, বের হবে ফেরেশতা। এটা এমন ইন্ডাস্ট্রিজ
ঢুকবেন খারাপ, বের হবেন ভালো। আর ওরা এমন দল করছে যে দলের মধ্যে ঢুকবে ফেরেশতা, বের হবে খুনি, ডাকাত, বদমাশ, চোর, লম্পট, ধর্ষক বের হবে। আপনার বিশ্বাস করেন না, বিশ্বাস করেন না। আপনার সমাজ, আমার হাজারো যুবকদেরকে ওরা ধর্ষক বানায় ফেলেছে, আমার হাজার মুসলমান বাবাদেরকে ওরা খুনি বানায় ফেলেছে, আমার হাজার যুবকদেরকে ওরা পড়াশোনাকে বাদ দিয়ে আসে নেশার মধ্যে ডুবাইয়া ফেলেছে। বিশ্বাস করতে হবে। এই জন্য ভয় আমরা যুবকরা, যদি আমার খারাপের অবস্থাটা কি হবে? পরিবেশ এমন জিনিস, এখানে যারা আছেন, এই যে দাঁড়ানো আছেন, এখানে আছেন, এর মধ্যে একজনও নাই বিড়ি খান, কথা কয় না, একজনও নাই, এখন বিড়ি খান না কেন? একবার মনে চাইছে, নিষেধ করছি, বাধা দিছি, এখন না কেন? পরিবেশ নাই, এর নাম পরিবেশ। পরিবেশে হাজারো মানুষকে ভালো বানায়, আর পরিবেশে হাজারো ভালোকে খারাপ বানায়। তোমরা যাদের সাথে চলো, ওরা গুন্ড, ওরা মুসলমান, ওরা ডাকাত, ওরা ধর্ষক, ওরা চাঁদাবাজ, ওরা খুনি। ওদের সাথে চলবা, তোমার ছেলে দেবা, দেখবা কয়েকদিন হুজুর বলো ডাক্তার কি হয়েছে, বলে গাঁজা খায়, পেন্সি খায়, বলে কি হয়েছে, আমার বুকের মধ্যে ছুরি ধরছে, পয়সা আছে কি নাই? ঐশী কি করছে? বাবাকে হত্যা করছে, কয়েকদিন আগে দেখছেন এক যুবককে বাবা যখন নেশায় বাড়াতে দিচ্ছে, কারবার শেষ। ওদের কাছে গেলে হাজারো বাবা মা খুন হয়েছে, আর আমাদের কাছে আসা গেলে হাজারো বাবা মা সেবা পেয়েছে, খ্যাত পেয়েছে, তাদের কলিজার থেকে ধোঁয়া বের হয়ে আসছে। আসুন ইনশাআল্লাহ আগামী যুদ্ধে 12 তারিখের যুদ্ধে ইনশাআল্লাহ ইসলাম বিজয় হবেই হবে ইনশাআল্লাহ। হ্যাঁ যুবকরা, এবার ক্ষিপ্ত হতে হবে, বাতিলের বিরুদ্ধে লড়াই হবে ইনশাআল্লাহ। এই লড়াইয়ের যুদ্ধে ইনশাআল্লাহ জিততে হবে ইনশাআল্লাহ। কি রাজি আছেন ইনশাআল্লাহ? হুশিয়ার চাঁদা, হুশিয়ার চাঁদা। সমাপ্ত কর্মপদের অবকাশ কোথায়? ইসলামে ইনশাআল্লাহ। এই মানবতার মুক্তির জন্য, সবাই শান্তি দেওয়ার জন্য, সবাইকে মুক্তি দেওয়ার জন্য, শান্তি প্রত্যেকের অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য ইনশাআল্লাহ আগামী 15 তারিখের যুদ্ধে ইনশাআল্লাহ আমরা বিজয় ইসলামের পক্ষে ইনশাআল্লাহ বিজয় অর্জন করব ইনশাআল্লাহ। আমাকে মধ্যে সবাইকে কবুল করে নিন। আল্লাহুম্মা আমিন।